এটা কিন্তু কোনো ভূতের গল্প নয়। ভূত বলে কিছু আছে আমি নিজেই বিশ্বাস করি না। আমার কথা শুনে কি ভাবছেন? বলে কি লোকটা ভূতের গল্প বলছে অথচ ভূতে বিশ্বাস করে না? বেশ, তবে শুনুন গল্পটা। এই গল্পের ঘটনাস্থল বন্দরনগরী লাসপেজিয়া। সেখানে মিউজিয়ামে কাঠের তৈরি বেশ অদ্ভুত একটা নারী মূর্তি রাখা হয়েছিল। কাঠের তৈরি নারী মূর্তিটি সকলেরই কৌতূহলের বস্তু ছিল। মূর্তিটির নাম আটলান্টা। আটলান্টা কিন্তু ইতালির তৈরি নয়। একটি জাহাজ মূর্তিটিকে নিয়ে আসে এই বন্দরে। এই মিউজিয়ামের কিউরেটর যুবক পল স্মিথ ভালোবেসে ফেলে মূর্তিটিকে, মানে আটলান্টাকে। সে তার ধ্যান জ্ঞান। বন্ধুরা তাকে এ নিয়ে ঠাট্টা করে, কিন্তু সরল প্রাণ স্মিথ সেদিকে ভ্রুক্ষেপও করত না। অনেকে নানানভাবে তাদের লেখার বিষয়বস্তু সংগ্রহ করে। আমার সংগ্রহের বিষয়বস্তু ছিল মিউজিয়াম। সেখানে আমি নিয়মিতই যেতাম, তাই সঙ্গত কারণেই স্মিথের সঙ্গে আমার একটা সুসম্পর্ক গড়ে ওঠে। আমি অবাক হয়ে লক্ষ্য করতাম স্মিথ যেন কাঠের তৈরি সুন্দরীর দিকে এক মনে তাকিয়ে আছে, যেন পলক পড়ছে না। একদিন তার কাছে গিয়ে দাঁড়ালাম, বললাম, বন্ধু, সবসময় একাগ্রচিত্তে কি দেখেন বলবেন কি? অনেকদিন থেকেই দেখছি, আজ আর কৌতূহল দমন করতে পারলাম না, তাই জিজ্ঞেস করছি, কি পেয়েছেন এর মধ্যে? একটা কাঠের পুতুল বই তো নয়। মানছি দেখতে খুবই সুন্দরী, তন্নি সুন্দরী। স্মিথ বলল, জানেন, সবাই ভাবে হয় আমি পাগল, আর তা না হলে জানেন, আমি সব জানতে পারি। আজকে থেকে অনেক দিন আগে যা ঘটেছে তা সবই আমার জানা। আমি অবিশ্বাসের ভাব দেখাই। স্মিথ বলল, আপনি ভাবছেন এই আবার কোন পাগলের পাল্লায় পড়লাম? কিন্তু মিথ্যা বলছি না। আমার একটা অতীত কাহিনী শুনলে বুঝতে পারবেন। অনেক দিন আগের কথা। 13ই অক্টোবর 1774 সাল। সবে বিয়ে করেছি। নবযৌবনা সুন্দরী বউ পেলে একজন যুবকের যে অবস্থা হয়, আনন্দে খুশিতে হাবুডুবু খাচ্ছি আমি আর সেই আমার বউ, যার নাম আটলান্টা। বিয়ের কয়েক মাস পরেই সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়লাম দুজনে। চলতে চলতে এসে পড়লাম পারস্যের উপসাগরের তীরে। সেখানে ঘটলো এক মর্মান্তিক ঘটনা। ঈশ্বর বুঝি বেশি দিনের সুখ লেখেননি আমাদের কপালে। সমুদ্রে ঘুরতে ঘুরতে আমরা তখন হাঁপিয়ে উঠেছিলাম, তাই বনপথ দিয়ে দুইজনে হাত ধরাধরি করে হাঁটছিলাম। হঠাৎ হঠাৎ চিৎকার করে ওঠে আটলান্টা। কিছু বোঝার আগেই সে পড়ে গেল মাটিতে। আমার তখন সাধারণ বুদ্ধির লোপ পেয়েছে। নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখি সব শেষ। আটলান্টা আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। কিন্তু কাঁদলেই তো আর মৃত মানুষ ফিরে আসে না। আমার আটলান্টাও আর ফিরে এলো না। আটলান্টাকে নিয়ে আমি দেশে রওনা হলাম। মিশরে গিয়ে কাঠের মমি তৈরি করে ফিরে আসি এখানে। তারপর আবার জন্ম নিয়ে আমি হয়েছি পল। তাকে না দেখে আমি থাকতে পারি না। আপনিই বলুন, লোকে কি বলল তাতে আমার কি আসে যায়?
আমি যে তার কথা শুনতে পাই, তার সঙ্গে কথা বলি নির্জনে। আমি ভাবি, তাও কি সম্ভব? পল স্মিথ যা বলল তা কি বিশ্বাসযোগ্য? এক মনে এইসব ভাবছি, এমন সময় দেখলাম পল স্মিথ আর রক্তে মাংসে গড়া শরীরী মানুষ নেই। সে হয়ে উঠেছে বীভৎস এক কঙ্কাল। সেই কঙ্কাল হাসছে, প্রাণ খুলে হাসছে। কিন্তু এ কি? সেই আটলান্টা কাঠের মূর্তিত্বতেও দেখা দিয়েছে হাসি। হাসছে সে। দেখতে দেখতে এক সুন্দরী নারীর রূপ ধরে কাচের বাক্স থেকে বেরিয়ে আসে স্মিথের কঙ্কাল জড়িয়ে ধরে উন্মত্ত হয়ে উঠল ভালোবাসায়।